আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দু, আমরা আজকে দেখব ইন্টারনেট ব্রাউজারের মধ্যে সেভ হওয়া পাসওয়ার্ডগুলো কিভাবে মুছে ফেলা যায়। তো শুরুতে আমরা একটু বলে রাখি যে সেভ হওয়া পাসওয়ার্ড বলতে কি বোঝাচ্ছে। যে আমরা জানি বর্তমানে ইন্টারনেট খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ব্যাপারে ইন্টারনেট ব্যবহার সবাই করছি, কিন্তু যে কোনো কম্পিউটারে যখন আমরা কোনো আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে থাকি, তখন ইন্টারনেট ব্রাউজার সরাসরি একটা মেসেজ দেয় যে এই লগ ইনটা সেভ হবে কিনা। তো দেখা যায় অনেকে ভুলে বা অনেকে না বুঝে সেভ বাটনে ক্লিক করে দিয়ে থাকে। তো তখন অটোমেটিক এই পাসওয়ার্ডটা সেভ হয়ে থাকে। পরবর্তীতে যদিও কাজ শেষে লগ আউট করা হয়, কিন্তু যখন ইউজার আইডি দেওয়া হয় তখন স্বয়ংক্রিয়ভাবে পাসওয়ার্ডটা সেভ হয়ে থাকে। তো আজকে আমরা বিষয়টা দেখব যে কিভাবে পাসওয়ার্ডটা সেভ হয় এবং সেভ হওয়ার সময় কি মেসেজ আসে, কোথায় ক্লিক করলে সেভ হয়, এবং সেটাও দেখব যে কিভাবে পাসওয়ার্ডটা মুছে ফেলা যায়। যদিও ভুলে সেভ হয়ে যায়, আমরা কিভাবে সেটা রিমুভ করতে পারি। তো দেখা যাক, আমরা শুরু করব। বর্তমানে ইন্টারনেট ব্যবহার করার জন্য সবচেয়ে পপুলার এবং বিখ্যাত দুইটা ব্রাউজার আমরা দেখব। সেটা হলো, প্রথম আমরা দেখব মজিলা ফায়ারফক্স থেকে। তো মজিলা ফায়ারফক্সে আমরা একটা ইউজার আইডি লগ ইন করার চেষ্টা করি। যেমন জিমেল আইডি, আমরা যদি জিমেল আইডি দেখি, তো জিমেল আইডি সবারই আছে। তো আমার এখানে একটা আইডি সেভ করা আছে বিধায় সরাসরি ওপেন হয়ে যাচ্ছে। আমরা আইডিটা থেকে বের হয়ে যাই। তো এখানে লগ আউট হয়ে যাচ্ছি। আমরা একটা নতুন আইডিতে লগ ইন করার চেষ্টা করব। একটু সময় লাগছে। তো আমরা এখানে এখন একটা আইডি দিলাম, এটা দিয়ে আমরা একটু লগ ইন করার চেষ্টা করছি। তো আমরা দেখছি এখানে একটা পাসওয়ার্ড সেভ করা আছে। এই জন্য এই সেভ করা পাসওয়ার্ডটা আমরা এখন রিমুভ করি। আগে প্রথম আমরা ফায়ারফক্স ব্রাউজারের ফাইল মেনুতে যাব। তো অল্টার অ্যাপ দিব। আমরা অল্টার অ্যাপ দিয়ে আমরা মেনু বারটা নিয়ে আসব। সেখানে আমরা টুলস মেনুতে যাব, অপশন সিলেক্ট করব। তারপরে লেফট যে মেনুটা আছে বাম পাশে, সেখানে আমরা সিকিউরিটিতে যাব। তো এখানে সেভড লগইন যে অপশনটা দেখতে পাচ্ছি, আমরা সেভ লগইন অপশনটা আমরা ক্লিক করব। তো সেখানে আমরা দেখব যে আমাদের যে এই ব্রাউজারে যে পাসওয়ার্ডগুলো বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে সেভ করা আছে লগইন করার জন্য সময়, আমরা তার একটা লিস্ট আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা এখন খুঁজে বের করব জিমেল আইডিটা। তো জিমেল আমরা সার্চ করি। আমরা জিমেল লিখে যখন আমরা সার্চ করব, তখন জিমেল অ্যাকাউন্টের gmail.com লিখে আমরা সার্চ করব। তো gmail.com লিখে সার্চ করলে অনেকগুলো চলে আসতেছে। তো আমরা ইন্ডিভিজুয়ালি ফেনিমেল যে এটা সেভ করা আছে, আমরা এটা লিখে সার্চ করব। ফেনিমেল ওকে লিখে সার্চ করলাম। তো দেখা যাচ্ছে এখানে ফেনিমেল ওকে আইডিটা এই জায়গায় জিমেল অ্যাকাউন্টে সেভ আছে, বা ওই ফেসবুকে সেভ আছে, সব জায়গায় সেভ করা আছে। তো আমরা জিমেল অ্যাকাউন্ট থেকে ডিলিট করব। সেখানে আমরা এটা সিলেক্ট করে আমরা এই রিমুভ করে দেব। রিমুভ করে দিলাম। তো রিমুভ করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সব রিমুভ করে দিচ্ছি। আমরা এই আইডি থেকে সব ইয়েগুলো রিমুভ করে দিচ্ছি। তো আমরা এটাকে এখন ক্লোজ করলাম। ক্লোজ করার পরে আমরা এই সেভ করা পাসওয়ার্ডটা আমরা আবার নতুন করে লগ ইন করার চেষ্টা করব। আমরা এখানে নতুন করে আবার gmail.com লিখব। সেখানে আমরা এখন ফেনিমেল আইডিটা আমরা দিলাম, ফেনিমেল ওকে দিলাম, আইডি দিলাম, এন্টার দিলাম। কিন্তু এখানে পাসওয়ার্ড দেখাচ্ছে না, তার মানে পাসওয়ার্ডটা সফলভাবে আমরা রিমুভ করতে পেরেছি। তো এখন আবার দেখব কিভাবে পাসওয়ার্ডটা আসলে সেভ হয়ে থাকে,
বা এটা আমরা বোঝার চেষ্টা করব। সেখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিই, পাসওয়ার্ড আমরা দিয়ে দিচ্ছি। তো যে পাসওয়ার্ডটা দিলাম আমরা, এই পাসওয়ার্ডটা আমরা এখন সাইন ইন করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে আসছে একটা মেসেজ যে আমরা এই পাসওয়ার্ডটা সেভ করবো কিনা। তো এই জায়গায় দেখা যাচ্ছে আমাদের বেশিরভাগ মানুষ আমরা ভুল করে থাকি যে আমরা রিমেম্বার ক্লিক করে থাকি, বা এটা হয়তো বা মনে করছি যেটা প্রয়োজনীয়। এখানে আমরা নট নাও দেব, অথবা আমরা এটা এখানে ক্রস করে দেব, অথবা নেভার রিমেম্বার পাসওয়ার্ড ফর দিস সাইট, এটা আমরা দিয়ে দেব। এই জায়গায় ভুলটা আমাদের হয়ে থাকে সাধারণত। তো আমরা এটাকে আমরা এখন নট নাও দিয়ে দিলাম। তাহলে এই আইডিটা যখন লগ ইন হবে, লগ আউট হওয়ার পরে কিন্তু সেখানে আমাদের আর এটা পাসওয়ার্ডটা সেভ থাকবে না। তো এই ব্যাপারটা আমরা সেম কাজটা আমরা যদি কোনো ওয়েবসাইটে লগ ইন করার সময় দেখে থাকি, আমরা সেখান থেকে অবশ্যই এখানে আমরা ক্লিক করব না। এই ব্যাপারে আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে। তো আমাদের আইডিটা ওপেন হয়ে গেছে, আমরা এখান থেকে লগ আউট করে বের হয়ে যাই। তো এই হলো ফায়ারফক্সের লগ ইন করার অংশ। আমরা আবার একটু দেখব যে আমরা অল্টার অ্যাপ দেব। অল্টার অ্যাপ দিয়ে আমরা চলে যাব হলো টুলস মেনুতে। সেখানে আমরা অপশনে চলে যাব, আমরা সেখানে সিকিউরিটিতে যাব, তারপরে সেভ লগ ইনে চলে যাব। এখানে আমরা যে ওয়েবসাইট বা যে ইমেল আইডি বা যে লগ ইন ইউজার লিখে আমরা সেটাকে সার্চ করে বের করে নিয়ে আসবো, আমরা সেটাকে রিমুভ করে দেব। এটা হলো আমাদের কাজ। এরপর আমরা ফায়ারফক্স হলো আমরা মোজিলা গুগল ক্রোমটা একটু দেখার চেষ্টা করি। গুগল ক্রোমে সেভ আছে হলো, আমরা এখানে অল্টার অ্যাপ দিব আবার আগের মতো। সেখানে আমাদের চলে যাব হলো আমরা সেটিংসে যাওয়ার পরে এখানে একটু ভিন্ন প্রক্রিয়া আছে, আমরা খুঁজে বের করব অ্যাডভান্স সেটিংটা। এটা এই মেনুটা লুকানো থাকে সাধারণত। আমরা এখানে চলে যাব। তো যাওয়ার পরে এই জায়গায় আমরা খুঁজে বের করব যে ম্যানেজ পাসওয়ার্ড কোথায় আছে। ম্যানেজ পাসওয়ার্ডটা আমরা খুঁজে বের করব। ম্যানেজ পাসওয়ার্ডটা খুঁজে বের করলে আমরা দেখতে পারবো যে এখানে অনেকগুলো আইডি সেভ করা আছে। তো যেটা আমাদের আগের মতোই সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা সেটাকে এখান থেকে ক্রস করে দেব। এই যে ক্রস করে দিলে এটা ডিলিট হয়ে যাবে। তো এভাবে আমরা আসলে যে কোনো ব্রাউজার থেকে, অর্থাৎ দুইটা পপুলার ব্রাউজার যেটা মোজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোম, আমরা সেভ হওয়া পাসওয়ার্ডগুলোকে আমরা রিমুভ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।